তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রথম থেকেই দড়ি টানটানি চলছিল দুই শিবিরের মধ্যে। একদিকে মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূল, অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। কার দখলে থাকে এই 28-এর মঞ্চ, সেই নিয়ে কিন্তু দড়ি টানাটানি চরমে উঠে গেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যখন তিনি প্রবেশ করেন, তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা ঠিক কোন দিকে রয়েছে। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী ঠিক কী বলছেন, একবার সেদিকে নজর রাখুন। যারা কটাক্ষ করছিল এখানে নাকি ছাত্ররা থাকবে না, ছাত্রদের বাবা থাকবে, তাদের ঘাট ধরে এনে দেখান এখানে ছাত্ররা ছিল। আপনারাও হয়তো ক্যাপচার করেছেন। তাদের ছাত্র সমাবেশের কি খবর শুনলাম, তাদের নাকি বন্ধ হয়ে গেছে ছাত্র সমাবেশ লোকজনের অভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে ওইদিকে কেউ যাবে? এই মানে আমি বারবার বলেছি, আবারও বলছি, তৃণমূল ছাত্র পরিষদ আমরা যারা করেছি কলেজ গেটের সামনে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে, আমাকে দেখে যারা আজকে এসছে তারা কিন্তু আমায় দেখে আসেনি। তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এসছে। সুতরাং আমি যদি নিজেকে বিশাল বড় মনে করি, আমি বড় নেতা, আমার ডাকে 10,000 লোক 20,000 লোক জমায়েত হবে, ছাত্রছাত্রীরা তার জবাব দিয়ে দিয়েছে যে কে কত বড় নেতা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবিভিপি তারা টিএমসিপির ইউনিট ভেঙে দিয়ে পতাকা টানাচ্ছে, এমনকি প্রায় দেখতে পাওয়া গেল। কি বলবেন? কে এবিভিপি? বিজেপি আমাদের মাদার সংগঠনের নাম কি? আমরা তো একটা সংগঠনের শাখা সংগঠন, আমাদের মাদার সংগঠনের নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে এবিভিপি কি? তার জন্ম কোথা থেকে, তার উৎপত্তি কোথা থেকে? বিজেপি বলছে এবিভিপি তাদের সংগঠন নয়, তাহলে কে এবিভিপি? আজকে আমরা যদি কোনো অন্যায় করি, তৃণমূল ছাত্র পরিষদ যদি কোনো অন্যায় করে, তাহলে তার শাস্তি দেবে আমাদের মাদার সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদের কোনো ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে, কলেজ গেটে কোনো যদি অপরাধ করে, তার শাস্তি দেবে মাদার সংগঠন। আজকে বলুন তো, কলেজ গেটে যদি এবিভিপি কোনো রকম অন্যায় করে, কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত হয়, তাকে শাস্তি দেবে কে? তার কারণ তাদের বাবারা তো তাদেরকে নিজের বৈধ সন্তান বলে স্বীকার করে না। আমরা তো কারোর না কারোর বৈধ সন্তান, আমাদের সংগঠনটা তো মাদারের বৈধ সন্তান। তাহলে এবিভিপির তো কোনো বৈধ বাবা নেই। আগে ওদের বাবার খোঁজ নিয়ে আসতে বলুন, বাবার ঠিকানা, বাবার নাম জেনে আসতে বলুন, তারপর এবিভিপি নিয়ে বলবো। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। আজ যখন আপনাদের সকলের সামনে বক্তব্য রাখছি, সংবিধান হাতে নিয়ে তারপর বক্তব্য রাখছি। এই সংবিধান আমাদের সকলের হৃদয়ে আছে। আর সেই দলের প্রতিনিধিরা যারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, আরে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, ये एक नया फैशन चल रहा है, যারা দিল্লিতে হওয়া ছাত্র ছাত্রীদের আন্দোলনের উপর লাঠিচার্জ করে, যারা তাদেরকে রক্তাক্ত করে, তারা সংবিধানকে মানে না। যখন আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আমার পরিচয় আপনাদের সামনে রাখা হয়েছে, আমি আইটি সেলের ইনচার্জ। সেখান থেকে বলি যে কিভাবে আমাদের যিনি গভর্নমেন্ট, আজকে যখন সেই বিজেপি, সেই শাসকের গভর্নমেন্ট, সেই শাসক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ভারতবর্ষে রেস্ট্রিক্ট করেছে ইতিমধ্যে। আপনারা দেখেছেন যে কিভাবে অভিজিৎ দীপকে এবং অনেক সহযোদ্ধা যারা কণ্ঠ ছেড়ে তারপরে সংবিধানের কথা বলেছে, যারা আমাদের ভারতবর্ষের লড়াইয়ের কথা তুলে ধরেছে, যারা ছাত্র ছাত্রীদের আন্দোলনের কথা বলেছে, এই সংবিধান হাতে যারা পথে নেমেছে, তাদের কণ্ঠস্বর রোধ করার ক্রমাগত চেষ্টা করেছে তারা। আমি তাদেরকে বলি, আরে ये ছাত্র ছাত্রী फ्लावर नहीं फायर है, फायर है। তাই সেই প্রত্যেকটা অগ্নিশিখাকে যারা নিজেদের হাতে কুক্ষিগত করার চেষ্টা করে, তাদের জন্য বলছি, নিজেদের বুকে সংবিধানকে রেখে, নিজেদের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো সেই জ্বলন্ত আগুন
পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। কি মনে হচ্ছে ছাত্ররা কতটা উজ্জীবিত হলো আজকে? ছাত্ররা কতটা উজ্জীবিত হলো আজকে তো আপনারা ভিড়টা দেখেছেন কি হয়েছে এখানে। যারা ভালো তৃণমূল করছে তাদেরকেও দেখতে পেয়েছেন। ওদের কটা ছেলে মেয়ে হয়েছে, হার্ডলি 50-60টা হয়েছে, বা ওরা নিজেরা যত এমএলএ আছে তাই। আজকে তো দেখতেই পেলেন কি বললো দিদি, শুনতেই তো পেলেন। আর এই ভিড় দেখি আর তো আমাদের মানে আবেগটাকে কেউ আটকাতে রাখতে পারবে না। অনেকজন যারা বাড়িতে বসেছিল তারাও আজকে এসছে এখানে। কি মনে হচ্ছে আগামী সময়ে আন্দোলনে ছাত্রদের ভূমিকা ঠিক কিরকম থাকবে? ছাত্রদের তো মেন ভূমিকা থাকবে। জেনজি আন্দোলনও দেখলেন, আমাদের ছাত্র আন্দোলনও দেখবেন। 29-এ ভোটে দেখাবো কি হবে, দেখা যাবে। একদিকে তৃণমূল ছাত্র পরিষদ এবং অপরদিকে এবিভিপি, যাদের দৌরাত্ম্য এই মুহূর্তে বাংলার রাজনীতি এবং কলেজগুলিতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এবিভিপিকে নিয়ে তীব্র আক্রমণ তৃণমূল ছাত্র পরিষদের বারংবার ছিল, বরাবরই ছিল। সেই আক্রমণ আবারও কোথাও গিয়ে দেখতে পাওয়া গেল, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।